গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমাদের সোনা বাবা এখন খেলার মুডে রয়েছে। বকে দিলে তুমি সবাইকে বকে দিচ্ছ। বকে না, সবাই তোমার কত আদর করে বলো তো, কত ভালোবাসে বলো তো। হ্যাঁ ওরে বাবা ওরে বাবা লে। দাঁড়ানো শিখেছে না, দাঁড়ানো শিখে এখন দেখো কিরম করে বেড়ায়। দেখো 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 ফোনটার মধ্যে দিচ্ছে বাড়ি। ওরে বাবা রে, চটাং চটাং দিয়ে দিল। বাবা এটা রেখে দাও, এটা রেখে দাও, এটা রেখে দাও, ছাড়ো, এটা রেখে দাও, দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। এইভাবে রিল্যাক্সে বসে সকালবেলায় ভিডিও শুরুটা কখনো করা হয় না, কিন্তু আজকে করছি। তার কারণ রান্নাঘর ক্লিন, রান্নার সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি ফ্রিজে, সব কেটে টেটে সমস্ত কিছু। ওহো, ফ্রিজ থেকে মাছ বার করি। এ বাবা, তুই বসে খেলছো না? এই জানলাটা খুলে দিই। আচ্ছা, সকাল থেকে ওয়েদারটা কেমন যেন হয়ে রয়েছে। দেখো, মাছটা যে বার করব আমার মনেই নেই। মানে মা বলেছিল সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাছটাকে বার করে রাখবি। দেখো, এটার মধ্যে আছে, দিয়ে জল দিয়ে রেখে দিই। কি জ্বালা বলো, এই একটা চিন্তা যে মাছ রান্না করতে হলে মাছটাকে বার করে রেখে দিতে হবে, তাই না বাবা? তাই তো। আজ হচ্ছে সোমবার, এখানে রয়েছে রুই মাছ। তো এটা আলাদা করে রেখেছিলাম রুই মাছ। তো রুই মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের ঘন্ট হবে, আর রুই মাছটা দিয়ে হবে। চল, এটা এক হাত দিয়ে হচ্ছে না, এটা খুলে জলে দিই আগে। তারপর আনুষঙ্গিক যা কাজ আছে, কাজকর্ম সারি। সকালবেলা ভাবছি কাজকর্ম সেরে স্নান পুজোটাও সেরে নেব। ছেলের সামনে ভিডিও করা এখন একটু কষ্টকর হলেও হয়ে গেছে। এই যে দেখো, আমি ফোনটাকে রেখেছি, ওর নজর কিন্তু আমার ফোনটা ধরবে বলে। দেখতে পাচ্ছ, আমার কাছে বসেছিল, নিচে নেমে গেল। এইবার আস্তে আস্তে ফোনটাকে অ্যাটাক। প্রতিদিনের অভ্যাস, এই জায়গাটাতে দাঁড়িয়ে ছেলে আমার পাশের বাড়িতে টমি রয়েছে, সেই টমিকে বকাবকি করবে, আর এখন সেটাই চলছে। আর দেখো, এতটুকু বয়সে ও পা তুলে ও পড়ে যাবে, একদম খাটে ওঠার চেষ্টা করে, আর এখান থেকে ও জানলায় যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই পেয়ে গেলাম হচ্ছে পার্সেল। দুটো পার্সেল এসছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। এদিকে ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নিচ্ছি, আর ছেলেকে মাদুর পেতে ওপাশে বসিয়ে দিচ্ছি। ও খেলা করছে, কিছু করার নেই, এইভাবে তো কাজ করতে হবে। অনেকে আমাকে বলে যে আমি একা হাতে বাচ্চা কি করে সামলাই। সত্যি বলতে, কাজ করি আর ওর দিকে নজর রাখি যে কি করছে, হাতে কি নিয়ে খেলছে। আমার মনে হয় মায়েদের এই সেন্সগুলো সবারই থাকে। যখন মা সময় পায়, মা যখন আমার কাছে আসে, তখন কিন্তু আমার অতটাও অসুবিধা হয় না, কারণ মা যে নিয়ে বসে থাকে আর আমি তখন কাজগুলো করে ফেলতে পারি। তোমরা এটা নতুন করে বলার কিছু নেই, তোমরা তো দেখোই সেটা ব্লগে। কিন্তু মা যখন থাকে না, একটু হলেও চাপ হয়ে যায়, তখন মায়ের কথা খুব মনে পড়ে, যে মা থাকে বলে আমার অনেকটা হালকা মনে হয়।
সকালবেলা সংসারের যেটুকু কাজ বাকি থাকে সেইগুলো তো কমপ্লিট করে ফেললাম। মাছটারও বরফ ছেড়ে গেছে, তো এখন আমি ভালো করে একটু ধুয়ে নিলাম, কারণ ধোয়া মাছই কিন্তু তাও আমি আরও একবার দুবার ধুয়ে নিলাম। আর দেখলাম দু একটা কমেন্ট পড়েছে, সেটা হচ্ছে নুন হলুদ মাখিয়ে রাখার জন্য। ঠিক আছে, নেক্সট টাইম চেষ্টা করব নুন হলুদ মাখিয়ে রাখার, কেমন? তো এদিকে দেখো 4 পিস মাছ রয়েছে আর সাথে মাছের মুড়ো রয়েছে। তো মাছের মুড়ো দিয়ে পুঁই শাক করবো, তো ওটা তো কেটেই রেখেছি। আর মাছটাকে এখন ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর ভাবছি কিছু জামা কাপড় আছে সেইগুলোকে ধুয়ে স্নানটা সেরে ফেলবো। আর সেইগুলো করে স্নান করতে গিয়ে যা হলো কি বলবো, ছেলে আমার সব ভালো, যখনই আমি একটুখানির জন্য চোখের আড়াল হয়ে ব্যাস ছেলেটা খেলছিল, অন্যান্য সময় বেশ খেলা করে। আমি যদি ওকে আমার কাছে আনতে যাই, ও তখন চলে গিয়ে আগে খেলনা নিয়ে খেলবে। আর এখন আমি খেলনা দিয়ে, অবশ্য অনেকক্ষণ ধরে খেলনা নিয়ে খেলছে, তো এদিক ওদিক করে যাচ্ছে। আর আমি সমস্ত কাজগুলো সেরে ফেললাম, ঘর বারান্দা ঝাড় দেওয়া, ওদিকে মোছা, উঠোন ঝাড় দেওয়া। এবার আমি জামা কাপড় কটা ভিজিয়েছি, আবার বাবার এসে এসে দেখছি যে কি করছে। দেখছি খেলছে, গায়ে যেই জল ঢেলেছি ব্যাস, ছেলে আমার দরজার কাছে এসে সেই কান্না। তাড়াতাড়ি করে তো, মানে সে যে কী স্নান কী বলবো, তাড়াতাড়ি করে তো বেরোলাম, বেরিয়ে ছেলেকে নিলাম। ও এখন থাকবে না, ও আমার কোলে থাকবে। তো আমার সমস্ত কাজ হয়েছে, শুধু রান্না করাটুকু বাকি রয়েছে। অবশ্য ওকে এখন খাওয়াবো, আর পুজো দেওয়াটা বাকি রয়েছে। এবার ধরো এখন যদি আমি এক্ষুনি পুজো না দিই না, তাহলে আমি ভুলে যাবো আর কিছু খেয়ে নেবো। ওই জন্য পাশের বাড়ির দিদি তো ওর কান্না শুনে দৌড়ে আসলো, ওকে নিয়ে ছাগল দেখাতে নিয়ে গেল। আমি এদিকে চট করে পুজোটা দিয়ে ওর খাবারটা করে নিই, আর ওদিকে ভাতটাও বসিয়ে দেবো, ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর বাকি রান্না বান্না। এই তো ব্যাপার। দেখেছি আমার মা থাকলে যে কতটা সুবিধা হয় কি বলবো। যে এবার মায়েরও কিছু করার নেই, মাকেও তো বাড়ি যেতে হবে। সকালবেলায় তো বাবা ফোন করলো, বলছে কী রে কী করছিস, কারণ জানে যে আমি পারবো কি পারবো না। বলছে মা তো নেই, তুই একা একা সামলাতে পারছিস? তাহলে হ্যাঁ হ্যাঁ পারছি। দেখো ফোন আসছে, পরে কথা বলছি। হ্যাঁ, আমার একটা পার্সেল আসবে। ডাল কেটে বসানো হয়েছিল, তো এত সুন্দর ফুল হচ্ছে গাছটাতে, আর অনেকটা বেশ বড়ও হয়েছে, আর ফুলগুলো বেশ বড় বড়। আজকে কিন্তু বাড়ির গাছের ফুল দিয়েই পুজোটা দিয়ে নেব। আর তার সাথে বৌদি দিয়ে গেছিলো কিছু জবা। পুজো দেওয়া হয়ে গেছে, ছেলে ঘুমোচ্ছে, আর এদিকে আমি ফ্রিজ থেকে বার করে নিলাম সবজিগুলো। দেখো গতকাল রাতে কিন্তু এতটা আমি গুছিয়ে রেখেছি। না পেরে বাধ্য হয়ে ওর বাবাকে ফোন করলাম, আসলো, এসে ছেলেকে ঘুম পাড়ালো। কিছুতেই ঘুমোচ্ছিল না আমার কাছে। আমি ভাবলাম যে ওকে আমি ঘুমানোর পেছনে সময় দেওয়ার থেকে আমার মনে হয় টাইমও হয়ে গেছে, তাহলে ওর বাবাকে ডেকে দিই। তাই জন্য ওর বাবাকে ফোন করলাম, আসলে এই যে এখনও আবার যাচ্ছে জল আনতে। আর এই দেখো খেলনাপত্র সমস্ত কিছু ছড়ানো রয়েছে। সকাল থেকে আসলে হচ্ছে দুটো পার্সেল, সেইগুলো দেখা হয়নি। আর এদিকে মাছের মুড়ো ভাজি হলে 3টে ওভেন জ্বলছে, দেখতে পাচ্ছ? কী বলো বলো, তাড়াহুড়ো করে এখন রান্নাটা সারতে হবে। ও এসে স্নান টান করে খেয়ে দিয়ে আবার কাজে যাবে। তো তো সবজিগুলো ভাগ্যিস কুটে রেখে দিয়েছিলাম। এই দেখো, দেখেছো? এই যে সবজি ভাগ্যিস কুটে রেখেছিলাম, তবুও আমি সামলাতে পারলাম না আজকে। আর কি, এখন মনে হচ্ছে যে মা থাকলে যে কতটা হেল্প হয়, মা যে ছেলেকে নিয়ে একটু বসে থাকে আর আমি এদিকে কাজগুলো করে দিতে পারি। আর কি করা যাবে, মায়েরও তো সংসার আছে, মাকে তো বাড়ি যেতেই হবে, তাই না?
মাছের ঝোলে দেবো ধনেপাতা। তো আমার মা কি করেছে দেখো, আমার মা কি সুন্দরভাবে, এটা হচ্ছে খেজুরের একটা বক্স ছিল, তো সেটার মধ্যে এইভাবে পেপার দিয়ে এই যে এইভাবে রেখে দিয়েছে। দেখো কত ভালো রয়েছে, এই দেখো একদম সবুজ রয়েছে, কি ভালো রয়েছে না। মা সমস্ত কিছু বুঝে বুঝে গুছিয়ে দিয়ে গেছে, যাতে সরি ঢেকে রাখছি কেন, এখান থেকে তো নেব, যাতে আমার মেয়েটার সমস্যা না হয়। আর এমন কিছু কিছু তরকারি থাকে যেগুলোই দেখবে ধনেপাতা না দিলে না ভালো লাগে না। এই যে চলো এবার এটা ফ্রিজে রেখে। আজকের রান্না বান্না পুঁই শাকের তরকারি দেখতে কেমন হয়েছে জানিও, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে অনেকটা মূল্যবান। আশা করছি তোমরা তোমাদের প্রতিদিনের কমেন্টের রিপ্লাই পাচ্ছ। এদিকে চাটনি ছিল কালকে, আর মাছের ঝোল আর পুঁই শাকের তরকারি। বরের দুপুরের খাবারটা গুছিয়ে দিলাম, আর ওদিকে হচ্ছে ছেলের খাবারটা বসিয়েছি প্রেসার কুকারে, আর এখন আমি খেতে বসলাম। আজকে দেখো যে জলের বোতল ধরাই রয়েছে, খেয়েছি কিন্তু সেই মেপে খাওয়া হয়নি, এমনি ওই বোতলগুলো থেকে খেয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখালামই তো তোমাদের রান্না বান্না। কেমন হচ্ছে রান্না? ভালো, দাও মাছের ঝোল দাও। ভালো হচ্ছে। কালকের তো সেই পটল চিংড়িটা মনে হচ্ছে যেন খাসির মাংস ফেল বাবা, সেই ওটা তো তোমার শাশুড়ি করেছিল, আর তারপরে মা ওটা ভালো করে। তেল কইটাও সেই হয়েছিল, ওটা আমি করেছিলাম। তা কই মাছটা একটু বেশি বাজা হয়েছিল, তাই না? কিন্তু তেল কইটা একটু তেল তেল লাগতো, মানে না একটু সব শুকনো ঠিক ছিল, হয়েছিল। সবই ঠিক ছিল, শুধুমাত্র ওই মাছটা ভালো বেশি গেছিল। চলো আর নাম চলো। আমার মা পটল চিংড়ি এঁচোড় চিংড়িটা বেশ ভালোই করে, পটল আলু নিরামিষ তরকারিটাও ভালো করে, আলুর দমটাও ভালো করে। চলো তাহলে খেয়ে নিই, ছেলে ঘুমোচ্ছে তো, ততক্ষণে খেয়ে নিয়ে জামা কাপড়গুলো এখনো ওপরে দিয়ে আসতে পারিনি, কেচেছি কখন, ওই ওখানে রয়েছে, পরে দিয়ে আসবো, আগে খেয়ে দিই, খিদে পেয়েছে। বরের খাবার তো গুছিয়ে দিয়ে বরকে পাঠিয়ে দিলাম কাজে। ছেলে এখনও ঘুমোচ্ছে, ভাবলাম এই সুযোগে জামা কাপড়গুলো উপরে মেলে দিয়ে আসি। আর দেখতে পাচ্ছ কেমন উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে 2 দিন ধরে এরকমই একটা ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার, আর সাথে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে ঝড় উঠবো উঠবো ভাব এরকম একটা। তো যাকে ঝড়ের প্রয়োজন নেই, তবে একটু বৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল। এই যে আমার বর সাত করে যে গাছগুলো লাগিয়েছে, সেই গাছগুলোতে তোলা জল তো দেওয়া হচ্ছে, কিন্তু একটু যদি বৃষ্টির জল পেত আর একটু ভালো হতো। তবে এই শেডটা দিয়ে বেশ অনেক আরাম হয়েছে গাছগুলো। এই দেখো বলতে বলতে আবার এখন একটু রোদের দেখা মিলল। উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, দেখেছো? আর কি জামা কাপড়গুলো এই যে ক্লিপ দিয়ে দিয়েছি, আশা করছি আর উড়ে যাবে না। আর এখানটায় চালটাকে রোদে দিয়ে দিলাম। দেখো কি দারুণ হয়েছে এই ফুলগুলো। পুঁই শাকের অবস্থা ভালো হচ্ছে মনে হচ্ছে, দেখো মাঝখান দিয়ে কচি কচি পাতা বেরোচ্ছে, তো কত তাড়াতাড়ি বেরিয়ে যায়। এই পুঁই শাক গাছটা অনেক লেট করে ফেললো। চলো নিচে যাই, ছেলে ঘুমাচ্ছে। আর দেখো সাদা ফুল গাছেও ফুল হয়েছে। আজকে আর ছাদে উঠিনি, ছাদের গাছে ফুল নেওয়া হয়নি, নিচ থেকে নিয়েই পুজো দিয়ে নিয়েছি। ফ্রিজ কেনার পর তোমরা অনেকে আমাকে বলছিলে যে রিয়াঙ্কা ফ্রিজের ওপরের একটা কভার নেওয়ার দরকার, আর সাথে ভেতরে যে গ্লাসগুলো রয়েছে সেইগুলোর একটা কভার লাগবে। তো এই যে আমার চিন্তা করে আমার আন্টি আমার জন্য পাঠিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি প্রথমেই আমাকে বলেছিল যে তুই কিনিস না, আমি কিন্তু এটা অর্ডার করে দিয়েছি, ঠিক 27 তারিখে পৌঁছে যাবে। তো তার জন্য আমি আর এটা কিনিনি। তোমরা দেখেছো যে আমি অনেক কিছু কিনেছি, মানে ওই রাখার জন্য বোতল বা ওই বোলটোল ওইগুলো, কিন্তু এটা কেনা হয়েছিল না। তো আন্টি বারণ করে দিয়েছিল বলেই কিনিনি। দেখো তো কেমন লাগছে, তোমরাও জানিও কমেন্ট করে। আর অবশ্যই আমি আমার ফ্রিজে পাতানোর পরে তোমাদেরকে দেখাবো কেমন। তোমাদেরকে এখনও তো দেখাইনি আমি ফ্রিজটাকে কীভাবে সাজিয়েছি। এই দেখো কি দারুণ লাগছে, আমার ভীষণ পছন্দ হয়েছে আন্টি, ভীষণ ভালো হয়েছে। এরকম এই একটা আছে, এই একটা, এখানে 4টে রয়েছে, এই যে 4টে রয়েছে এই কাঁচটার ওপর পাতার জন্য, কারণ নাহলে বোতল বাটি এইগুলো রাখতে গেলে মানে কাঁচটা পুরো
ঘষে ঘষে যাবে, তো তার জন্যেই আন্টি এটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর সাথে হচ্ছে এই যে এটা হচ্ছে ওই ইয়ের ওপরেরটা, বুঝলে, ফ্রিজের ওপরেরটা। পাতানোর পর দেখাবো তোমাদের কেমন লাগছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের পছন্দ হয়েছে কি না। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আন্টির দেওয়া সমস্ত কিছু আমার ভালো লাগে। ঘড়িতে বাজে 5টা। তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল মনে হয় 12টার দিকে, তারপর আর কথা হয়নি। মাঝখানে অনেকটা সময় চলে গেছে। ছেলের ঘুম হয়নি আর দুপুরে, যেহেতু সকালবেলা লং টাইম ঘুমিয়ে নিয়েছে প্রায় 2 ঘন্টা, ব্যাস আর দুপুরে ঘুমায়নি। ও আমার মাথা দীপ 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 করছে, বিশ্বাস করবে না, ভীষণ যন্ত্রণা করছে। মানে আমি সেই সকালে উঠেছি একভাবে, আমার ব্রেন, আমার মুখ, আমার হাত, আমার শরীর চলতেই রয়েছে, তো চলতেই রয়েছে, স্টপ হয়নি। কারণ এই যে আমার ছেলেটা এদিক চলে আসছে, আবার ওকে টেনে টেনে নিয়ে আসছি, এই করছি, আবার এটা মুখে দিচ্ছে, ওটা নামিয়ে নিচ্ছি, ওটা হাত দিচ্ছে, ওটা আবার। কি করছো তুমি? বোতাম মুখে দেয় না, আমি বলেছি তো। যা যা, ওইটা 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 বাবা, মোটা ভালু কই, মোটা ভালু, মোটা ভালু কই। ফ্রেশ হয়ে নিলাম, আর এদিকে বিছানা পত্র গোছালাম, ছাদ থেকে জামা কাপড় আনলাম, আর নাইটিটা চেঞ্জ করলাম। সে সকালবেলা স্নান করে উঠে পড়েছি তো, এবার রান্না বান্না করা আর ভালো লাগলো না, ওই জন্য চেঞ্জ করে নিলাম। আজ ঘুরে চলেও এসছে, আবার এসে এই করছে। কি চলো বসে এখানে একটু বসবা, ফ্যান চালা। ও হয়নি এখনো, মাথা আসছে তারপরে। ও বসো, এনে এটা খাও। 3টে নিয়ে বেরোচ্ছিলাম। বসো 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 বসো। যা গরম পড়েছে বাপরে বাপ। তারপর জামা কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে ওপরে তালাও দিইনি, জামা কাপড় নিয়ে নামতেও পারছিলাম না। হ্যাঁ পরিয়েছি, নামতেও পারছিলাম না, ওই জন্যে আর তালা দিইনি, ও এসে তালা দেবে। ওটা তোমার না বাবা, ওটা পিপির। বাইরের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, মানে মেঘ ডাকলো, বৃষ্টি হলো, মানে ওই 2-1 ফোঁটা বৃষ্টি হলো আর কি। ওর বাবাকে ফোন করলাম, আমি বললাম চলে এসো, কারণ যদি বৃষ্টি শুরু হয়ে যায় আমি একা থাকবো ছেলেকে নিয়ে, এই জন্য ও আবার চলে আসলো। আর বাইরে ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগে, মনে হচ্ছে এই জানলার এখানটায় বসে দেখি। কতগুলো দিন আমি এই বক্স জানলায় বসি না, অনেক দিন হয়ে গেছে। আসলে না এখন সেই সময়টা হয় না, যে সেই সময়টা একটু নিরিবিলি, নিজের জন্য একটু সময়, একটু একান্তে সময়, সেটা হয়ে ওঠে না। এই দেখো না, এখন ছেলে নয় আমার কাছে থাকবে না, কিন্তু রান্না করতে হবে, ভিডিও এডিট রয়েছে, আবার কালকের জন্য গুছিয়ে রাখা, এই সমস্ত কিছু করতে করতে রাত্রি 10টা হয়ে যায়, ব্যাস। তারপর আর কি বলবো আর। এত ঘুম পাচ্ছে না, কি বলবো। ছেলে এই অবশেষে ঘুমোলো, এবার বাড়িটা একদম ঠান্ডা, কম্বল গায়ে দিয়ে দিয়েছে, যেহেতু এসি চলছে, মানে এসি না চালালে ঘুমোচ্ছিল না এতক্ষণ। এসিটা চালাচ্ছিলাম না, যেহেতু ওয়েদারটা বেশ ভালো আছে, কিন্তু না ছেলে ঘুমোবে না, তাই ওই যে একটুখানি এসিটা চালিয়েছি, এখনই বন্ধ করে দেবে, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে জন্য বিনা কারণে এসি চালিয়ে লাভ নেই। তো সেই কম্বল সরিয়ে সেই গুটি পোকার মাছ, কই মাছ যেভাবে এনো করতে করতে চলে যায়, ডাঙায় উঠে যায়, সেইভাবে এদিক থেকে ওদিক কোনায় চলে গেল, এই পাশে চলে এসছে। আমরা যে খেতে বসেছি দুধ, চলো তোমাদের দেখাই। এই যে আলুর তরকারি, রুটি, আর এই যে এটা ধরেই নিয়ে চলে এসেছি দুধ।